হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে নিজে করি 5.7। তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 74 নম্বর পেজটি খুলে নাও। সেই 74 নম্বর পেজের অঙ্কগুলি সমাধান করা হবে বন্ধুরা। তো তোমাদেরকে বলো, তোমরা যদি এর আগের অঙ্কগুলি না দেখে থাকো তাহলে ভিডিওর ডেসক্রিপশানে চলে যাও, ওখান থেকে সরাসরি তোমরা আগের অঙ্কগুলি দেখে নিতে পারবে। তো দেখো ভালো করে, এখানে যেরকম তোমাদের 5.7 যেটা দিয়েছে 6 ভাজিতক 6 পাওয়ারে 5 আছে, 6 পাওয়ারে 5 আছে ভাজিতক, দেখো 2 পাওয়ারেও 5 আছে, 2 পাওয়ারেও 5 আছে। তো এটা আমাদেরকে ভাগ করতে হবে। তো এখান থেকে এটা দেখো আমরা কিভাবে করব, ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে। দেখো তাহলে সমান দিয়ে এটাকে আমরা দেখো 6/2, ক্লিয়ার, 6/2 এদের পাওয়ারে দেখো, এরও পাওয়ারে 5, এরও পাওয়ারে 5, সেই জন্য এখানে 5 দিয়ে দাও। এটাই হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও। বুঝতে পেরেছ? ভাগ মানেই নিচে, এরকম ভাগ মানেই হচ্ছে সেটা নিচে চলে আসবে। সেই জন্য 6টা উপরে চলে গেল, এই 5টা নিচে চলে আসলো। এদের দুজনেরই পাওয়ারে যেহেতু 5 আছে, সেই জন্য 5টা পাওয়ারে রয়ে গেল। করে নাও। এটা যদি হয়ে যায় বলো, এটা কি কারো বুঝতে অসুবিধা আছে? নেই তো? ঠিক আছে, এরপর নেক্সট যেটা আছে সেটা করাচ্ছে। এটা তোমাদের 1-1টা, এরপর 2-1টা করাবো। দেখো 7 পাওয়ারে 2 ভাজিতক 2 পাওয়ারে 2। সেই জন্য দেখো এটা আমরা কি করব বলো। তাহলে 7 পাওয়ারে 2 ভাজিতক 2 পাওয়ারে 2, তাহলে 7টা কোথায় চলে আসবে উপরে, আর 2টা কোথায় নিচে চলে আসবে। এদের পাওয়ারে, এরও যেহেতু 2 পাওয়ারে, এরও পাওয়ারে 2, সেই জন্য এখানটা পাওয়ারে 2 চলে আসলো। এটাই হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও। বুঝতে কি অসুবিধা আছে? নেই তো? মুছে দিচ্ছি তাহলে আমি। দেখো এরপর 3-এরটা দেখো ভালো করে। 10 স্কোয়ার সমান, 10 স্কোয়ার সমান তো এখান থেকে আমরা কি করবো বলো। 10 স্কোয়ার, তাহলে ড্যাশ গুণিতক ড্যাশ আছে, 10 কটা, এর মানে কি 10 পাওয়ারে 2 আছে মানে 10 দুটো, সেজন্য এখানেও 10 গুণিতক 10 করে দেবো। এটা 3-এর দাগের অঙ্ক হয়েছে। দেখো এরপরে দেখো 4 পাওয়ারে আছে, দেখো 4-এরটা দেখো ভালো করে, -4 এর হোল স্কোয়ার গুণিতক 6 হোল স্কোয়ার সমান, এখানটায় দেখো এরকম ছক দিয়ে এখানে স্কোয়ার দেওয়া আছে। তার মানে কি বলো, কিভাবে এটা করব আমি বলো। গুণ আছে তো, গুণ আছে। দেখো 4-6 কত হয়, 4-6 কত হয় 24 তো, যেহেতু গুণ আছে এটা মানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কি হয় মাইনাস, সেই জন্য -24 হোল স্কোয়ার হয়ে গেল। করে না। হয়েছে। এরপর 5-এরটা ভালো করে দেখো। 5 পাওয়ারে 0, তার মানে কি হবে, আমি বলেই দিয়েছিলাম 5 পাওয়ারে 0 মানে এখানে কি হবে বলো,
এখানে কি করতে হবে, 5-এর পাওয়ারে 0 আছে মানে এখানে কি করব আমরা, এখানটা জাস্ট 1 করে দেবো, 1 করে দিলেই হয়ে যাবে। মানে এটা যদি 10-এর পাওয়ারেও 0 থাকতুক উপরে, মানে মাথায় যারই 0 থাকবে সে যত সংখ্যায় থাক, এখানটা যদি 5 কোটিও থাকে, যদি এখানটা যদি 0 থাকে সেটা 1 হয়ে যাবে। শুনতে পেয়েছ? করে নাও, করে নাও, হয়ে গেছে। এরপরে আমরা দেখো 6-এরটা করবো। এটা হয়ে গেছে তো প্রত্যেকের? ছয়েরটা করছি, দেখে নাও। 2-এর 3, এদের পাওয়ারে কিউব আছে, তাহলে এটা আমরা কিভাবে কি করব দেখো, এখানে আছে সমান দিয়ে, দেখো এখানে একটা এরকম ছক আছে আর এখানে একটা এরকম ছক আছে, তাহলে এখানে কি করব আমরা, কি বসাবো, 2-এর পাওয়ারে কিউব করব আর 3-এর পাওয়ারেও কিউব করব, ব্যাস হয়ে যাবে। শুনতে পেরেছো? করতে পেরেছো? বুঝতে পেরেছো? কারো বুঝতে অসুবিধা নেই তো? ঠিক আছে, মোটামুটি তাহলে আমাদের নিজে করি 5.7টা কমপ্লিট হয়ে গেল। 5.7 এই কটা অঙ্কই আছে। আর অঙ্কগুলো যেহেতু ক্লাসগুলো মানে অঙ্ক খুব কম আছে, আর অঙ্কগুলোও সহজ, ক্লাসগুলো হয়তো ছোটো ছোটো হচ্ছে কারণ আমি নিজে করি, প্রত্যেকটা নিজে করি, একটা করে ভিডিওর মধ্যে রাখতে চাইছি, সেই জন্য এরকম হচ্ছে। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো বুঝতে অসুবিধা নেই। তো চলো নেক্সট ক্লাসে আবার আমরা নেক্সট তোমাদের যে নিজে করি 5.8 আছে ওতে দেখা হবে।